দেখো চিকুর বউ খাওয়াতে ঢুকে গেছে বাচ্চাগুলোকে। তো বন্ধুরা খোপটা অনেকটাই নোংরা হয়ে গেছে, খোপটাকে পরিষ্কার করবো এখন। এটা হচ্ছে আমাদের হলদে গুটি, এর ডিম আছে, এরও কদিন বাদে বাচ্চা ফুটবে। ওই যে খোপে আছে। এই দুটো পায়রা বন্ধুরা আমি কিনেছিলাম 300 টাকা দিয়ে, আমাদের একটা পাড়ারই ছেলে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। চলো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম, চলো দেখতে থাকো। তো বন্ধুরা উঠে পড়লাম এখন ছাদে। তো এখন আমি পায়রাগুলোকে ছাড়বো, কারণ আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল আর সেই কারণে পায়রাগুলো ছাড়া হয়নি। তো এখন পায়রাগুলোকে ছাড়বো, চলো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, আমার এই জালটা পুরো মারা হয়ে গেছে। তো আর বিড়ালটার কোনো ভয় নেই, কারণ কালকে রাতে দেখলাম বিড়ালটা উঠতে গিয়ে মুখ বাড়াচ্ছিল ঢুকবে বলে ভেতরে, কিন্তু ঢুকতে পারিনি। তো বন্ধুরা আর একটা আমার পায়রাও পালিয়ে গেছে, সেটা গিরিবাজ পায়রা। আর আগের দিন একটা পায়রা পালিয়ে গেছিলো, সেটাও গিরিবাজ। তো মিদিটা ফিরে এসেছিলো, তোমাদের হয়তো বলেছিলাম আগের ভিডিওতে জানিয়ে। তো মনটা খুবই খারাপ হয়ে গেছে বন্ধুরা, আর ভালোই লাগছে না কিছু। এই যে সামনে যে ম্যাড্রেসিটা এসছে, এই ম্যাড্রেসি চলে এসছে, এর গিরিবাজটা হারিয়ে গেছে। তো বন্ধুরা চিকুর বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, কিছুদিন পরেই খোপ থেকে বেরোবে। তো এখন খাইয়ে দেবো আমি এদের। খাবারটা দেওয়া হয়ে গেলে আমি নিচে নেমে যাব, কারণ এখন জাল মারা হয়ে গেছে, এখন আর বেশি দাঁড়িয়ে থাকি না ওপরে, ভয় নেই এখন কোনো, সেই কারণে এখন ছেড়ে দিয়ে নিচে নেমে যাব, কোনো চাপ নেই এখন আর। তো এটা হচ্ছে আমাদের হলদে গুটি, এর ডিম আছে, এরও কদিন বাদে বাচ্চা ফুটবে। তো বন্ধুরা আরও দুটো গিরিবাজের ডিম আছে, সেগুলো ফুটবে। ওগুলো আগে দিয়েছে ডিমটা গিরিবাজের, তারপরে হলদে গুটি পেয়েছে। জানি না কার বাচ্চা আগে হবে, দেখা যাক কার বাচ্চাটা আগে বেরোয়। তো চলো বন্ধুরা, তোমাদের আমি চিকুর বাচ্চাগুলোকে দেখিয়ে নিয়ে আসি একটু। তোমরা দেখো, দেখে বলো যে কেমন হয়েছে। অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা, তো কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে যত সম্ভব। এটা হচ্ছে চিকু, ভেতরে আছে, খাওয়াতে ঢুকেছে বাচ্চাগুলোকে। দেখো বন্ধুরা চিকুর বাচ্চাগুলো, এই দেখো বন্ধুরা চিকুর বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, পুরো বাবার মতো হয়েছে। লেজের দিকটা হালকা কালো হয়েছে, আর একটা সাদা বেরিয়েছে পুরো। এটা হচ্ছে ম্যাড্রাসি, এরও ডিম আছে। আর এই সাইডে দুটো ডিম দেখতে পেলে, ওটা হচ্ছে গিরিবাজের ডিম। তো চলো আমি এখন খাবারগুলো দিয়ে দেবো বন্ধুরা, লাফালাফি করছে সব, দেখতেই পাচ্ছ। তো চলো খাবারটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে 10টা। তো কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, ছাদে জল জমে গেছিলো, সেই কারণে পায়রাগুলোকে ছাড়তেও পারিনি আগের দিন। তো আজকে গোটা ছাদ ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে পায়রাগুলোকে ছেড়েছি, কারণ এই সাইডটা পুরো জল জমে থাকে, সেই কারণে আমার পায়রাগুলোকে ছাড়লেও ভয় লাগে যাতে ডিমগুলো না পচে যায়, সেই কারণে ছাড়ি না। সেই কারণে আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে পায়রাগুলোকে ছাড়ি, যাতে কোনো সমস্যা না হয়, কারণ ওদেরও তো শরীর খারাপটা হয় এই জল টল ঘেঁটেই, সেই কারণে। তো দেখো বন্ধুরা, জালটা মারা হয়ে গেছে ভালোভাবেই, দেখতেই পাচ্ছ। দেখো পুরো দিকটাই ঘিরে নিয়েছি, ওদিকটা ফাঁকা ছিল, ওদিকটাও ঘেরা হয়ে গেছে আমার টোটালি। তো কিছু কিছু জায়গায় নিচু বড় হয়ে আছে, ওটা আমি দুটো লাঠি দিয়ে তুলে দেবো, চাপ নেই। তো এখান দিয়ে বিড়াল উঠতো, তো এখান দিয়ে এখনও উঠতে পারে না, এখন এই মুখ গলায় ঢুকতে পারে না। ঢুকে পড়লেও বেরোতে পারবে না, কিন্তু বন্ধুরা পায়রা থাকবে না আমার, সব মেরে দেবে ঢুকে পড়লে। সেই কারণেই চালটা যতটা পেরেছি ভালোভাবে চেষ্টা করে ঘিরেছি। তো দেখা যাক কি হয়। এখন তো সবসময় দেখাশোনা করতে পারি না, এখন ছেড়ে দিয়ে নিচে চলে যাই, কাজ থাকে, সেই কারণে এখন আর ছাদে দাঁড়াতে পারি না। ওরা নিজেদের মতো খোঁপে থাকে, আবার উড়ে যায়, নিচে নেমে আসে আবার। ভালোভাবে পোষ মেরে গেছে। এই দেখো চিকুর বাচ্চাগুলো ফুলে যাচ্ছে, রেগে গেছে, ক্যামেরাটার সামনে নিয়ে গেছি ওই কারণে। তো খোপটা পরিষ্কার করে দিতে হবে একটু, ভালো একটু কিছু দিতে হবে খুঁটি। তো এরও ডিম আছে, এর তো গিরিবাজের দুটো ডিম আছে। তো এর মলটাটা কোথায় গেল? আচ্ছা, এটা হচ্ছে হলদে গুটি, এরও ডিম আছে দুটো, খুব শীঘ্রই বাচ্চা ফুটবে বন্ধুরা। তো এই খোপ দুটো কালকে কিনে এনেছিলাম। এই ফলের পেটিগুলো বন্ধুরা আগে 25 টাকা করে দাম নিত এক একটা, এখন হয়ে গেছে এক একটা 40 টাকা 50 টাকা করে নিচ্ছে বন্ধুরা। এখন আর দেখা যায় না, না এই কারণে। তো এখন চলো খেতে দিয়ে দিই, অনেকক্ষণ হয়ে গেছে। তো এটা হচ্ছে চিকু আর চিকু বউ, এরাই আগে আসে খেতে, এরা হাতে খায় আমার, তারপরে বাকিরা সব আসে, কিছু কিছু ভয় পায়, সেই কারণে আসে না। তো বন্ধুরা এই যে সামনে পায়রাটা দেখতে পাচ্ছ, গিরিবাজ, এই পায়রাটা আমার উড়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিও তোমরা দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না। তো বন্ধুরা ভিডিওটা একটু লাইক কমেন্ট করো, একটু ভালোবাসা দাও। আসলে আমার দুটো পায়রা চলে গেছে, সেই থেকে আমার মনটা সত্যি খুবই খারাপ হয়ে গেছে। এই কারণে আমি টেনশানেই আছি পায়রাগুলো আর ফিরবে কিনা। তো বন্ধুরা এই শনিবার আমি হাটে যাব, হাটে গিয়ে একটা
গিরিবাজ আনবো, একটার সাথে জোড়া দেবো এই কালো সাদা যে ছাপকাটা আছে ওটার সাথে জোড়া দেবো। তো আর একটা আনতে হবে এই ম্যাড্রেসির জন্য, যেটা চলে এসছে এই ফিমেলটা, এইটার সাথে জোড়া দেবো। তো চেষ্টা করব শনিবারে একটা ব্লগ দেবার, শনিবারে হাটে যাব সেই কারণে একটা ব্লগ দেবার চেষ্টা করব। তো বন্ধুরা এখন আমার সিরাজ পায়রা নেবার ইচ্ছে আছে, তো দেখা যাক পরিস্থিতি বুঝে ব্যবস্থা করা যাবে। তো দেখা যাক কি হয়, কারণ সিরাজ পায়রা আমার খুব ফেভারিট একটা পায়রা, কিন্তু ওই পায়রাগুলো আনলে ওগুলো হচ্ছে ওয়েদারের সাথে ম্যাচ খাওয়ানো যায় না বন্ধুরা, এই এত ছাদে জল জমে আমার। তো দেখা যাক বন্ধুরা কি হয়। আমি ভাবছি আগে একটা খোঁপ করবো না সিরাজ পায়রা আনবো, ইচ্ছা তো আছে একটা খোঁপ করার, তো করবো খুব শীঘ্রই করবো। ভাবছি খোঁপটা করেই পায়রাটা আনবো সিরাজ পায়রা। এখন আনলে বন্ধুরা কি বলো তো, এখন ছাদে জল জমে না, তখন খুব সমস্যা হয়ে যাবে। এখন আনলে হয়তো দেখতে পেলাম আনলাম বেকার বেকার নষ্ট হয়ে যাবে। দেখা যাক খোঁপটা কি হয় না হয়, তারপরে দেখা যাবে। তো চলো শনিবারে তো একটা ব্লগ আসছে আমার। তো এখন আমার খাবার দেওয়া কমপ্লিট, পায়রাগুলো খাক, ততক্ষণ আমি সাইডে জলটা ভরি, কারণ এদের খাবারটা দিয়ে আমি জলটা খাওয়াই, কারণ জলটাই এদের সব থেকে হজম শক্তি, সেই কারণে আগে জলটা পরিষ্কার করতে হয় আমাকে। তো বন্ধুরা এখন আমি ভাবছি এই সব পায়রাগুলোর নাম কী দেবো। তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাও কার কোনটা নাম দেওয়া যায়, কারণ আমি দিয়েছিলাম চিকু, আর চিকুর বইয়ের নাম দেওয়া হয়নি, শুধু চিকুই আছে। চিকুর বইয়ের নামটা কী দেওয়া যায় বন্ধুরা তোমরা একটু জানাও, আর বাকি সব পায়রাগুলোর নাম তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধুরা এদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, তো এখন আমি জল দিয়ে দিয়েছিলাম, এই তো চিকু আর চিকুর বউ, এখন চিকু মনে হয় জল খাবে। তো চলো, এটা হচ্ছে আমাদের ম্যাকডাসি, যার উপরে ডিম আছে দুটো, কবে বাচ্চা হবে বন্ধুরা এটাই অপেক্ষা করছি এখনও, তবে বন্ধুরা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো বন্ধুরা চিকুর বাচ্চাগুলো যেখানে আছে সেগুলো দেখলাম অনেকটা নোংরা হয়ে গেছে খোঁপটা, তো আজকে বন্ধুরা পরিষ্কার করতে হবে খোঁপটা। আর পালকগুলো নাহলে নোংরা হয়ে যাচ্ছে, গায়ের যে নতুন পালকগুলো হচ্ছে সেগুলো নোংরা হয়ে যাচ্ছে, যা পটি করেছে ভেতরে ওগুলো, ওই জন্য। আর কালকে আগের দিন বৃষ্টি হয়েছিল, ওই কারণে বন্ধুরা ওই যে পায়ে জল ফল লেগে উঠছে, ওই কারণে বন্ধুরা বেশি কাদা কাদা টাইপের হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে পরিষ্কার করে দেবো যাতে ওদের কোনো প্রবলেম না হয়। তো বন্ধুরা এখন দেখো চিকুর বউ খাওয়াতে ঢুকে গেছে বাচ্চাগুলোকে। তো বন্ধুরা খোঁপটা অনেকটাই নোংরা হয়ে গেছে, খোঁপটাকে পরিষ্কার করবো এখন। তো দেখো বন্ধুরা চিকুর বাচ্চাগুলো প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি দিন না, আর 1 সপ্তাহ কিংবা 10 দিন পরেই বাচ্চাগুলো বেরিয়ে যাবে খোঁপ থেকে। তো বন্ধুরা চিকু আর চিকুর বউ কিন্তু এখন উড়লে অনেকটাই হাইট নেয়, নামাতে পারি না উড়লে, আর পুরো চিল হয়ে ওড়ে, আমার সত্যি এত ভালো লাগে তখন। তো এখন আমি কোনো পায়রা ওড়াতে চাই না, কারণ এখন উড়ে গেলে একটা দুটো করে ছিটকে যায়, সেই কারণে এখন ওড়াই না। আর শীতকালটা আসুক, শীতকালটা এটা তখন ওড়াবো বন্ধুরা। তো এখন খাওয়ানো হয়ে গেছে, নেমে গেল। তো বন্ধুরা ওড়াবার তো খুব ইচ্ছা আছে, বাট এখন ওড়াই না, কারণ পাশেও তো অনেক পায়রা ফায়রা আছে, সেই কারণে ওড়াই না, ভয় লাগে এখন। ভয় লাগার কারণ আছে, কারণ ওড়ালেই তো হবে না, এখন আমার নতুন পায়রা এই সদ্য পোষ মেনেছে, সেই কারণে চিকু আর চিকুর বউ চলে আসবে, কিন্তু বাকি পায়রাগুলো আসবে না ফিরে, সেই কারণে এখন ওড়াই না। শীতকালটা আসুক, দেখা যাবে। শীতকালটা এলে বন্ধুরা ওড়াবো, বাচ্চাগুলোকে ওড়াবো, রানিং করে নেবো। তো এখন আমি এই খাবারটা নিয়ে এসেছিলাম, তো নিচে থেকে তুলে আনলাম, একটু মিক্স করে দিলাম খাবারটা, ভুট্টা আছে, গম আছে, বাজরা আছে, স্মাইলও আছে, পাইল করে নিয়েছিলাম, এখন হাতে খাওয়াচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে পায়রাগুলোকে তুলে দেবো। আজকে একটু মানে বৃষ্টি হতে পারে, কারণ ওয়েদারটা আজকে খারাপ আছে। তো চলো দেখা যাক, যদি বৃষ্টি হয় তুলে দেবো, বাড়িতেই আছি আজকে। চলো খাবারটা রেখে দিয়ে আমি নিচে নেমে পড়বো এক্ষুনি বন্ধুরা। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আপনাদের একটা ছোট্ট লাইক আর একটা সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। আর বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে যদি কোনো কথা ভুল হয়ে থাকে আমার, তাহলে কিন্তু তোমরা কমেন্টে তুলে ধরো, সেগুলো কিন্তু আমি ঠিক করার চেষ্টা করব। আর বন্ধুরা শনিবারে কিন্তু একটা ব্লগ আসছে, সেটা কিন্তু দেখতে ভুলো না। তো এখন বন্ধুরা সবাই খোপে ঢুকে পড়েছে, তো নিচের দুটো পায়রা আমি এনেছিলাম, ওই যে খোপে আছে, এই দুটো পায়রা বন্ধুরা আমি কিনেছিলাম 300 টাকা দিয়ে, আমাদের একটা পাড়ারই ছেলে, ওর থেকেই নিয়ে এসেছিলাম। তো পায়রাগুলো কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাও। তো চলো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো টাটা।